সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে হলো শনিবার, আর এখন কটা বাজে এই মুহূর্তে আমি ভুলে গেছি। তার কারণ এই ভিডিওগুলো দিতে আমার বড্ড বেশি দেরি হয়ে গেল এবারে। আজকে হলো শনিবার বললাম, এবার শনিবারের ব্লগটা আমি কিবারে পোস্ট করছি একবার ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে। বিভিন্ন কারণবশত আমার ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু ভিডিওগুলো বানানোই ছিল, ফলে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে কুমড়োর শাকের যে ডগগুলো পোস্ত খাবো বলে রেখেছিলাম, সেটাই কেটে জলে ভিজতে দেওয়া আছে। আর এই দিকের সেলফটা আমি একটু এদিক ওদিক করে ঘুরিয়ে রাখবো ভাবছি, দেখা যাক কি হয়। আর এদিকে দেখো, আমি উচ্ছেটা ভালো করে নুন হলুদ মেখে নেব, কারণ নুন হলুদ মাখার ফলে যে জলটা কাটবে সবজি থেকে, তাতে না এই তেতকুটো ভাবটা একটু বেরিয়ে যাবে। যদিও তেতো ভাবটা থাকা ভালো, তবুও এই ভাবটা বেরিয়ে গেলে কিছু অসুবিধা হবে না। আবার খুব অল্প তেলেও উচ্ছেটা ভাজা হয়ে যাবে। এদিকে আমি রান্না বান্না সরঞ্জাম কিছু রেডি করে রেখেছি। আজকে বানাচ্ছি কাঁচা মুগের ডাল লাউ দিয়ে। কে কে ভালোবাসো? অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ লাগে। মিষ্টি মিষ্টি ডাল মন্দ লাগে না, ছোলার ডাল, মুগ ডাল বা অড়হর ডাল। আর এই যে মেডিসিন আমার এখনও চলছে, কারণ এই ওষুধ যে কবে শেষ হবে ভেবে পাই না। বিরক্ত লাগে, তবুও নিজেকে যে সুস্থ রাখতেই হবে, সেই জন্যই এই মেডিসিনগুলো আমায় চালাতেই হচ্ছে। তো কয়েকটা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এর কোর্সটা কমপ্লিট না করলে তো ছাড়া যাবে না। আর এদিকে আমি তেল গরম করে উচ্ছেটাও ভেজে নিলাম। তারপর কড়াইয়ে আবারও তেল গরম করে আমি তাতে ফোড়ন দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মশলা বাটা দিয়ে ডালটা ঢেলে দিলাম। অবশ্য তাতে আমি অল্প সামান্য এক চিমটে হিং ফোড়ন দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তোমরা শুকনো লঙ্কাটাও অ্যাভয়েড করতে পারো। এটা না শুধুমাত্র কাঁচা লঙ্কা, একটু নুন, মিষ্টি, হলুদ সহযোগে একটু আদা বাটা দিয়ে রান্না করলেও দারুণ টেস্ট হয়। আর এদিকে বাসক পাতাটা ফোটানো জলটা আমার ছাঁকা হয়ে গেছে, আর এই প্লাস্টিকের গামলিটায় আবারও কিছুটা বাসক পাতা আমি রেখে দিয়েছি। আজকে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না। চলো আর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করা যাক। এই রান্নাটা আমার খুব প্রিয় একটা রান্না, মাও খেতে বড্ড ভালোবাসতেন। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার অল্প একটু কালো জিরে হাতের তালুতে ঘষে ফোড়ন দিয়ে দেব। তাতে দিয়ে দেব এই লাউ শাকের ডগগুলো, নরম নরম শাকগুলো, আর আলু। তোমরা চাইলে আলুর পরিমাণ কমা বাড়া করতে পারো। আমি একটু আলুর পরিমাণ বেশি দিয়েছি, কারণ এই শাক থেকেই একটু আলু আলু দেখে বাপ্পা বা রাতুলকে দেব। আর দেখো হাতে কিভাবে ছাঁকা খেলাম। দু জায়গায় ডালটা ঢেলে রাখলাম, যাতে কালকে আর আমায় ডালের হ্যাপাটা না করতে হয়। কারণ ডাল একদিন করলে যত কমই করি না কেন বন্ধুরা, ঠিক বেড়ে যায়। চলো রাতুলকে জলটা দিয়ে আসি, কারণ রাতুলের পড়ার জায়গায় বোতল ফাঁকা। এদিকে খাওয়ার আলুগুলো ভিতরে এনে কার্তিক কাকুরা ঢেলে ব্যবস্থা করে দিয়ে গেছে। এই বোতলটায় আপাতত আমি রান্নাঘরে কিছুটা জল রাখছি, কারণ ফিল্টার থেকে বারবার জল এনে কাজ করতে না বড্ড অসুবিধা হয়। হ্যাঁ বন্ধুরা, আমি চা, কফি, গরম জল এইগুলো ফিল্টারের জলেই বানাই। তো যখন তখন একটু গরম জল খাই ইচ্ছে মতো। তো শীতকাল, তাতে আবার কোনো অসুবিধা নেই গরম জল খেতে। তো সেই কারণে এই বোতলটা রাখছি। তবে কয়েকদিনের জন্য এই বোতলটা থাকবে বন্ধুরা, তারপর আর আমার রান্নাঘরে এটা এখন বর্তমানে দেখতে পাবে না। আর এদিকে রাতুল চলে এসেছে ওর বাবার বাজারের ব্যাগ নিয়ে। কলতলায় নামানো দেখেই আমি বুঝতে পেরেছি ঠিক কিছু না কিছু আমিষ জিনিস এসেছে। হ্যাঁ, হাসতে হাসতে মাছের প্যাকেটটা বার করে দিল। তো আজকে রান্না হবে না, ওই যে আজকে শনিবার, এখানে রয়েছে কিছুটা কাঁচা লঙ্কাও। আর দেখো এই লাউ শাক পোস্ত আমার প্রায় রেডি। শেষের দিকে একটু অল্প সর্ষের তেল দিয়ে অল্প একটু ফুটে উঠলেই নামিয়ে নেব, কারণ সর্ষের তেলের কাঁচা গন্ধটা অনেকে খুব বেশি ভালোবাসে, আর অনেকে আমার মতো অল্প অল্প ভালোবাসে। দেখো বন্ধুরা, দেখতে যেমন হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা যারা খাওনি এখনও, অবশ্যই এই প্রসেসে একদিন বানিয়ে নাও। আর মনে রাখবে এতে অল্প একটু চিনি দিতে হবে, কারণ যে কোনো শাক পাতে বা যে কোনো রান্নায় আমি অল্প একটু চিনির ব্যবহার করে থাকি। এরপরে ফুলকপি আলুর একটু রসা বানাবো। সমস্ত মশলাপাতি দিয়ে কষানো আমার কমপ্লিট। এবার একটু গরম জল অ্যাড করে দেব। যে কোনো রান্নায় গরম জল যে স্বাদ বাড়ায় এটা আমাদের ধারণা আছে, কারণ গরম জলটা খুব তাড়াতাড়ি সবজির সাথে অ্যাডজাস্ট হয়ে ফুটতে শুরু করে। আর গরম জিনিসে ঠান্ডা জল কখনোই ভালো কাজ করে না। কি বন্ধুরা, দেখতে দারুণ হয়েছে না? পুরো ভোজবাড়ির মতো টেস্ট।
আমার ঘরে ফুলকপি আলু খেতে সবাই ভীষণ ভালোবাসি। ফুলকপি আলুর ভাজি বলো, ফুলকপি আলু পোস্ত বলো, বা ফুলকপি আলুর রসা। আর এখানে দেখো, আজকে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছিলাম সকালে। সকালে আমার পাতা হয়নি, তাই এখন একটু সময় পেয়েছি বেড কভারটা পেতে নিই। না হলে দুপুরবেলা ওরা সবাই যখন ঘরে এসে বসবে, খুব অগোছালো লাগে ঘরটা দেখতে। আমার ঘরের মেঝেটা যেহেতু ছোট, তাই একদমই ঘরটাও অগোছালো আমি দেখতে পারি না। তো সেই কারণে বিছানাটা আগে রেডি করব, কারণ এই ঘরে বসার জায়গা বলতে বিছানাটাই। তাই সবাই এসে বিছানাটাতেই বসি। আর এই বিছানাটার ধকল আমার খুব হয়, কারণ এই ঘরটাই সব থেকে আরামদায়ক বসার জন্য। আর পাশের যে ঘরটায় আমরা বসে চা খাই, সেই ঘরটায় বেশি টাইম কাটাই আমি। আর সকালবেলায় আমরা সবাই বা আমি আর বাপ্পা চায়ের আড্ডায়। এদিকে সন্ধ্যাবেলায় রাতুল পড়ছে, আর আমি চলে এসেছি একটু চা নিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। রাতুলের এক্সাম সামনে, তার জন্য রাতুল খুব ব্যস্ত। যা একটু কথা বলছি তাতেই যেন ওর একটা বিরক্তিকর মুখ বুঝতে পারছি। এই বিরক্তিটা আমার উপর না, ও পড়াশোনার সময় কথা বলা একদমই পছন্দ করে না। আমাকে ভিডিও করতেও বারণ করে, তবুও ওই যে মাঝে মধ্যে আমারও একটু ভিডিও করতে ইচ্ছে করে। কি বন্ধুরা, বুঝতে পারছো তো? শীতকাল পড়ে গেছে, আর ভাজাভাজি জিনিস আমার খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে শনিবার আছে বলে বাপ্পা বলল যে রাতে বেগুনি মুড়ি বানাও। আর সন্দেশ তো রয়েইছে, তার জন্য বেসনটা রেডি করে নিচ্ছি। বেসনের মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, অল্প 1 চিমটে হলুদ, কালো জিরে, সর্ষে, একটু খাবার সোডা আর ধনেপাতা কুচি। তোমরা এখানে যে যেটা পছন্দ করো অ্যাড করবে, না হলে করবে না। আজকে আমি চাল গুঁড়ি দিইনি বা ময়দা দিইনি। আর নুনটা অবশ্যই শেষে অ্যাড করবে। আর তার আগে বেসনটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম একটু মেখে, তারপর ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, তারপর কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এখন ভাজার আগে এসে এই সমস্ত জিনিসপত্র দিয়ে একটু মেখে নেব। আর হ্যাঁ, আদা কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম। এটা যদি শনিবার না হতো তাহলে পেঁয়াজ বাটা মাস্ট থাকতো। আর কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কা কুচি দিলে ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। তবে বেগুনির মধ্যে কাঁচা লঙ্কার ধনেপাতা দিলে আমার কেন জানি মনে হয় বেগুনিটার উপরটা, মানে উপরের যে কোডিংটা বেসনের দেওয়া থাকছে, এই কোডিংটা আমার ভালো লাগে না। কেমন এবড়ো খেবড়ো দেখতে হয়, সেটা আমার খুব একটা ভালো লাগে না। ওর থেকে মনে হয় বেসনের গোলায় যদি ধনেপাতাটা ডুবিয়ে ভালো করে ভেজে নেওয়া হয়, সেটা বেশি টেস্ট হয়। এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নেব, সেটা কাঁচা লঙ্কার বেগুনি হবে। আমার ঘরে বেগুনি করলে কাঁচা লঙ্কা অনেকটা লাগে। এখন তোমরা 3টে দেখছো, কিন্তু পরে আরও 4-5টা অ্যাড হয়েছে। আর প্রত্যেক কটা বাপ্পা একাই খেয়েছে। ও এইসব ভাজা পোড়ায় না, ঝাল খেতে ভীষণ পছন্দ করে। জানো বন্ধুরা, আগে যখন আমার বিয়ের পরপর দেখতাম চিকেন বানালে এত পরিমাণে ঝাল খেত না, সেই টাক দিয়ে ধোয়া বার করা ঝাল একেবারে। এখন মাঝে মধ্যে গল্প করে যে একদিন ওই রকম চিকেন খেতে হবে। জানি না কতটা হজম করতে পারবো, পেট কতটা সুখ দেবে, কারণ মুখের সুখটা তখন মন্দ লাগতো না। ঝাল ঝাল একেবারে চিকেন কষা গরম ভাতে দারুণ লাগে। আর সেটা যদি হয় শীতকালে, তার স্বাদটা আরও বেড়ে যায়। চলো ছটপট করে বেগুনিগুলো ভেজে নিয়ে ওদের মুড়িটা দিয়ে দিই, কারণ আমার ঘরে এই রকম ভাজাভাজি হলে মুড়ি খাওয়াটাই একটু তাড়াতাড়ি হয়, মানে রাতের ডিনারটা বলতে পারো। এগুলো কিন্তু বেগুনি হচ্ছে, বেগুনের, লঙ্কার আর ধনেপাতার হবে। তার মধ্যে সন্দেশ অবশ্যই রয়েছে। তারপরে আমার জন্য হবে কুমড়োর। আর এই কুমড়োটা পুটিয়া দিয়েছিল, কি দারুণ টেস্ট বন্ধুরা, কি বলবো। তো তাহলে বন্ধুরা, আজকের মতো টুম্পার বকবক এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না, কারণ বাঁচতে হলে হাসতে হবে। সো বি পজিটিভ। টাটা, গুড নাইট।